যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন পালায় না। এমন দম্ভোক্তি করেও প্রধানমন্ত্রীর পদ ছেড়ে হন দেশান্তরী। মুখ ফসকে বেরিয়ে যাওয়া এক গুলিতেই ইতি টানতে হয় দীর্ঘতম শাসনের। পতন হয় রাষ্ট্রপ্রধান হিসেবে সব দম্ভের। রক্তে ভেজা রাজপথে বিজয় হয় বৈষম্য বিরোধী মুক্তিকামী ছাত্র জনতার। নতুন ইতিহাস গড়ে তরুণ প্রজন্ম। বিজয় উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। উন্মুক্ত হয়ে পড়ে সাধারণ মানুষদের দীর্ঘদিনের চাপা ক্ষোভ আর বঞ্চনা। শেখ হাসিনা শুরুতে একজন লড়াকু গণতন্ত্রকামী শাসক হিসেবে রাজনীতিতে আসেন, কিন্তু ক্রমেই তিনি স্বৈরাচারী হয়ে উঠেছেন বলে মনে করেন সমালোচকরা। ভিন্নমতের কাউকে গ্রাহ্য করতেন না তিনি। নানা প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ হন। একের পর এক রাজনৈতিক গ্রেফতার, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনের অভিযোগের মধ্য দিয়ে সৃষ্টি হয় গণ অভ্যুত্থান। বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা সরকার প্রধান শেখ হাসিনা। সব মিলিয়ে ২০ বছরের বেশি সময় ধরে শাসন করেছেন তিনি। ১৯৪৭ সালে জন্মগ্রহণ করা শেখ হাসিনা পারিবারিক রাজনীতির উত্তরাধিকার। বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের স্বাধীনতার রূপকার, জাতির জনক এবং স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। ১৯৭৫ সালে সেনা অভ্যুত্থানে বোন রেহানা ব্যতীত বাকি পরিবার হারান শেখ হাসিনা। ক্ষমতার পালা বদল এবং রাজনৈতিক অস্থিরতায় বিদেশে নির্বাসিত জীবন কাটাতে হয় দুই বোনকে। ১৯৮১ সালে দেশে ফিরে হাল ধরেন বাবার দল আওয়ামী লীগের। গণতন্ত্রের দাবিতে রাজপথে আন্দোলন জোরদার করেন। এর ফলে দ্রুত গণতন্ত্রকামী জাতীয় প্রতীকে পরিণত হন তিনি। কিন্তু ১৯৯১ সালের নির্বাচনে জয় পায়নি আওয়ামী লীগ। অপেক্ষা করতে হয় ১৯৯৬ সাল পর্যন্ত। এরপর নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। ২ দশকের বেশি সময় পর তার হাত ধরেই ক্ষমতায় ফেরে বাংলাদেশের সবচেয়ে পুরাতন দল আওয়ামী লীগ। প্রথম মেয়াদে অন্তত দুটি কারণে প্রশংসিত হলেও সমালোচিতও হন। ২০০১ সালে বিএনপির কাছে নির্বাচনে পরাজিত হয় আওয়ামী লীগ। ২০০৯ সালে বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। সবশেষ চলতি বছরের জানুয়ারিতে নজিরবিহীন এক নির্বাচনে চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। প্রধান বিরোধী দলগুলোর বর্জনের পরেও এই নির্বাচন করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সমালোচকরা এই নির্বাচনে নজিরবিহীন জয়কে প্রহসন বলেও মন্তব্য করেন। একজন পরীক্ষিত রাজনীতিক হলেও বেশ কয়েকবার যেতে হয় কারাগারে, শিকার হতে হয় গ্রেনেড হামলার। তবে এত ঝামেলার মাঝেও তার হাত ধরে বাংলাদেশ দরিদ্র দেশ হিসেবে পরিচয় ঝেড়ে ফেলতে সক্ষম হয়। বিশেষত ২০০৯ সালের পর থেকে শেখ হাসিনার শাসন আমলে দেশের অর্থনৈতিক অগ্রগতি নজর কাড়ে সবার। সেই সঙ্গে দেশ জুড়ে বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করেছেন তিনি। কিন্তু অর্জনের গর্জন থামিয়ে ১৫.৫ বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হলো এক নায়ক হিসেবে। ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে একগুঁয়েমি, অহংকার ও অতি বিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।